আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ হাসান বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখব এমএস ওয়ার্ডের হোম পেজের ব্যবহারিক টিউটোরিয়াল নিয়ে। আজ থাকছে হোম পেজের প্রথম পার্ট এবং ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তা আলোচনা করা হবে। তাই বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কাজ করার আগে আমাদের দেখতে হবে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। তো এটা দুটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো আমরা হোম রিবনে গিয়ে নিচের দিকে মাউস স্ক্রল করলেই আমরা দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ড অফিস নামে একটি অপশন আছে। এখানে গিয়ে আমরা নিচে স্ক্রল করলে পেয়ে যাব মাইক্রোসফট অফিস। এখান থেকে আমরা সরাসরি ওপেন করতে পারবো। এবং দ্বিতীয় পদ্ধতি হলো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলেই একটা চার্ট শো করবে। চার্টে আমরা নিয়ে গিয়ে এখান থেকেও মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অফিস ওপেন করতে পারি। সো এখান থেকে আমরা ক্লিক করলে সরাসরি আমাদের মাইক্রোসফট ডকুমেন্টের হোম প্যানেলে নিয়ে যাওয়া হবে এবং মূলত এখান থেকেই আমরা লেখালেখির কাজ শুরু করব। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমাদের সামনে একটি ফন্ট চার্ট শো করবে। এটা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজ। তো হোম পেজে মূলত আমরা দেখতে পাই প্রথমেই ফন্ট নামে একটি অপশন আছে। এই ফন্ট মূলত আমাদের লেখালেখির বিভিন্ন স্টাইল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে প্রথম আমরা দেখতে পাই এখানে বিভিন্ন মডেলের ফন্টের স্টাইল দেওয়া আছে। যদি আমরা এরকম ফন্টটি নিয়ে আমরা এখানে ফন্ট চার্টটা বাড়িয়ে দিলাম, দিয়ে এখানে যদি লেখা করি ধরুন আমরা এই মডেলের লেখাটি লিখতে চাইলাম। তো তবে যদি আমরা মডেলটা চেঞ্জ করতে চাই এখানে আমরা লেখার মডেলটি চেঞ্জ করে দিব। আমাদের যেটা খুশি সেটা নিয়ে আমরা এখানে মডেলটা চেঞ্জ করে দিতে পারবো। তো এটার পরে আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ। এখানে মূলত আমরা ফন্টের সাইজ নির্বাচন করে থাকি। আমরা যদি কোনো ফন্টকে কম বেশি করতে চাই তাহলে এখানে ফন্ট সাইজ আমাদের সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফন্ট সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং ফন্ট সাইজ বাড়ানোর ফলে ফন্ট সাইজ বড় হয়ে যাচ্ছে। তো এটা মূলত কাজ করে লেখার ফন্টকে বাড়ানো কমানোর জন্য। এরপর মূলত আমরা দেখতে পাই এখানে আছে বোল্ড। বিতে হলো বোল্ড। বোল্ড হলো কোনো লেখাকে মোটা করার জন্য বোল্ড ব্যবহার করা হয়। আমরা যদি এখানে বোল্ড ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখাটি অটোমেটিক মোটা হয়ে যাচ্ছে। আবার যদি আমরা বোল্ড উঠায় নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখাটি আবার আনবোল্ড হয়ে গেল। এর একটা কিবোর্ড কমান্ড আছে, কন্ট্রোল বিতে বোল্ড হয়। আমরা যদি কন্ট্রোল বি করি তাহলে লেখা কি বোল্ড হবে, অটোমেটিক লেখাটি বোল্ড। আপনি দেখতে পাচ্ছেন লেখাটি অটোমেটিকলি বোল্ড হচ্ছে। তো বি মূলত কাজ করে লেখার মোটা করার জন্য, মূলত বোল্ড কাজ করে থাকে। এরপর আমরা দেখতে পাই ইটালিক। ইটালিক মূলত লেখাকে বাঁকা করার জন্য ব্যবহার করা হয়। আমরা যদি কোনো লেখাকে বাঁকা করতে চাই তাহলে ইটালিক ব্যবহার করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ইটালিক করার সাথে সাথে লেখাটি অটোমেটিক বাঁকা হয়ে যাচ্ছে। তবে এই ইটালিকেরও একটা কিবোর্ড কমান্ড আছে। কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল আই। এটা হলো ইটালিক। কন্ট্রোল আই, কন্ট্রোল আইতে আমরা ইটালিক ব্যবহার করে থাকি। তো কিবোর্ড কমান্ডগুলো আপনারা খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন। এটা খুব কাজ করার ক্ষেত্রে আপনাদের খুব সহায়তা করবে। তবে এখন আমরা দেখব ইউ। ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন করতে চাই তাহলে ইউএ প্রেস করতে হবে। ইউএ প্রেস করলে আমরা দেখতে পাচ্ছেন লেখার নিচে অটোমেটিকলি আন্ডারলাইন চলে এসেছে। তো আমরা যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন করতে চাই ইউ প্রয়োগ করতে হবে। তো এখানে ইউ এর একটা কিবোর্ড কমান্ড আছে, কন্ট্রোল ইউ চাপ দিলে লেখা কি অটোমেটিক আন্ডারলাইনে পরিণত হবে। লেখা অটোমেটিক আন্ডারলাইনে পরিণত হয়ে গেল। সো আমরা বুঝতে পারলাম ইউতে আন্ডারলাইন, কোনো লেখার নিচে দাগ ক্রিয়েট করার জন্য আমরা ইউ প্রেস করে থাকি। এরপর মূলত আসবে স্ট্রাইক। স্ট্রাইক হলো লেখাকে মাঝখান থেকে কেটে ফেলার জন্য স্ট্রাইক ব্যবহার করা হয়। আমরা যদি স্ট্রাইকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লেখার মাঝখানে স্ট্রাইক পড়ে গেছে, মানে মাঝখানে একটা দাগ হয়ে গেছে। সো মাঝখানে দাগ দেওয়ার জন্য স্ট্রাইক ব্যবহার করা হয়ে থাকে। সো এবার আমরা দেখব সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট।
সুপারস্ক্রিপ্ট বলতে আমরা বুঝি যেটা লেখার উপরে কোনো সংখ্যা থাকে একে সুপারস্ক্রিপ্ট বলে, এবং লেখার নিচে থাকলে এটাকে সাবস্ক্রিপ্ট বলে। যে আমরা উদাহরণ সহ নিচে দেখি, আমরা যদি কোনো লেখা এ ব্র্যাকেট এ প্লাস বি, এখানে যদি আমরা 2 দেই, এই 2 কে যদি আমাদের উপরে কিংবা নিচে দিতে হয়, এই 2টা আমরা সিলেক্ট করে এখানে যদি আমরা সুপারস্ক্রিপ্টে চাপ দেই তাহলে অটোমেটিক লেখাটি উপরে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই লেখাটি অটোমেটিক উপরে চলে যাচ্ছে। আমরা সিলেক্ট করে এখানে চাপ দিলে, সুপারস্ক্রিপ্ট দিলে লেখাটি অটোমেটিক উপরে চলে যাবে। এরও একটি কিবোর্ড কমান্ড আছে, আমরা কিবোর্ড কমান্ড শিখে রাখবো। এই সুপারস্ক্রিপ্টের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস চাপ দিলেই অটোমেটিকলি লেখাটি উপরে চলে যাবে। এবং সাবস্ক্রিপ্ট মূলত কাজ করে থাকে কোনো লেখাকে নিচে করার জন্য, সাবস্ক্রিপ্ট কাজ করে থাকে। তো আমরা যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে লেখাটি অটোমেটিকলি নিচে চলে যাচ্ছে। এবং এই সাবস্ক্রিপ্টের একটি কিবোর্ড কমান্ড আছে কন্ট্রোল প্লাস দিয়ে যদি আমরা ক্লিক করি লেখাটি অটোমেটিক নিচে চলে যাবে। সো আমরা বুঝতে পারলাম সুপারস্ক্রিপ্ট হলো কোনো লেখাকে উপরে তোলার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, এবং কোনো লেখাকে নিচে করার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই ডাবল এ, এটা হচ্ছে মূলত চেঞ্জ কেস। ধরুন আমরা কোনো লেখা লিখলাম, এই লেখাটিকে আমরা যদি কোনো কেজে পরিণত করতে চাই তাহলে এটা মূলত সিলেক্ট করে আমরা যদি এখানে কেজে গিয়ে এখানে যদি লোয়ার কেস করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লেখা ছোট হাতের হয়ে গেল। এবং এখানে যদি আমরা আপার কেস করে দেই তাহলে সমস্ত লেখা বড় হয়ে গেল। সো কেস বলতে আমরা বুঝি কোনো লেখাকে ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার করার জন্য এই কেস ব্যবহার করা হয়ে থাকে। এবং এরপরে আমরা দেখতে পাই টেক্সট হাইলাইট কালার মূলত ব্যবহার করা হয়ে থাকে কোনো লেখাকে হাইলাইট করা কিংবা কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য মূলত টেক্সট হাইলাইট কালারটি ব্যবহার হয়ে থাকে। তো আমরা যদি বাংলা টেক্সটটুকু সিলেক্ট করে এখানে হাইলাইট কালার করে দেই, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি এখানে ইয়েলো কালার হয়ে গেল। এবং এটা যদি সিলেক্ট করে আমরা যদি এটা সিলেক্ট করে অল সিলেক্ট করলাম করে এখানে যদি আমরা গ্রিন করে দেই অটোমেটিকলি গ্রিন হয়ে যাচ্ছে। এবং ব্লু, আমাদের যে কালার পছন্দ আমরা সেই কালারই দিতে পারবো। তাহলে টেক্সট হাইলাইট কালারের বিশেষত্ব হলো কোনো লেখাকে বা কোনো টেক্সটকে ফুটিয়ে তোলার জন্য কিংবা হাইলাইট করার জন্য মূলত এই হাইলাইট কালারটি ব্যবহার করে থাকে। সো এরপরে আমরা দেখতে পাই ফন্ট, এটা হলো ফন্ট কালার। আমরা যদি কোনো ফন্টকে কালার করতে চাই তাহলে মূলত এই ফন্টটি ব্যবহার হয়ে থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ব্ল্যাক করে দিছি, ব্ল্যাক হয়েছে। এখানে আমরা ইয়েলো করে দিলাম, লেখা অটোমেটিকলি ইয়েলো হয়ে গেল। এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে লেখাকে রেড করে দিলাম, অটোমেটিক লেখাটি রেড হয়ে গেল। সো মূলত টেক্সট কালার বলতে আমরা কোনো লেখাকে যদি কালার করতে চাই তাহলে অবশ্যই আমাদের টেক্সট কালারটি প্রয়োগ করতে হবে। এরপর আমরা দেখতে পাই গ্রো ফন্ট মূলত কাজ করে থাকে ফন্ট সাইজ উঠানামা করার জন্য। তবে আমরা যদি এখানে গ্রো ফন্ট সিলেক্ট করে গ্রো ফন্টে ক্লিক করি তাহলে আমার লেখাটি অটোমেটিকলি বেড়ে যাবে, এবং স্নেক ফন্টে চাপ দিলে লেখাটি অটোমেটিকলি কমে যাবে। এটা মূলত আমাদের ফন্ট সাইজের সাবটাইটেল এখান থেকেও আমরা চেঞ্জ করতে পারি, আবার এখান থেকে আমরা মন মতো নিয়েও চেঞ্জ করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।